আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। একজন মানুষের জীবনে যখন বড় কিছু ঘটতে যায় তখন আল্লাহ তাআলা আগে থেকেই কিছু ইশারা দিতে শুরু করেন। ভালো কিছু হোক কিংবা খারাপ, আল্লাহর পক্ষ থেকে সেই ঘটনার পূর্বাভাস পাওয়া যায়। যখন জীবনে বড় কোনো পরিবর্তন আসতে চলছে তখনও আল্লাহ তাআলা তার বান্দাকে ইঙ্গিত দেন। যেমন ধরুন, আপনার জীবনে যদি কোনো বড় বিপদ আসতে থাকে তাহলে আপনি খেয়াল করবেন স্বপ্নে কিছু অদ্ভুত জিনিস দেখা দেয়। আপনার আত্মা বুঝে নিচ্ছে কিছু একটা ঘটতে চলছে। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সদকা দাও, কারণ সদকা বিপদকে দূর করে। অর্থাৎ বিপদ সামনে থাকলেও আগে থেকে ইশারা পাওয়া যায়, আর তাই আমরা সদকা দিই। ঠিক একইভাবে যখন কারো বিয়ে ঘনিয়ে আসে তখনও সেই ইশারা পেতে থাকে, অন্তরের চোখ খুলে যেতে থাকে। আর যখন দোয়া কবুল হওয়ার সময় ঘনিয়ে আসে, রাস্তাগুলো খুলতে থাকে, বাধাগুলো সরতে থাকে, তখনও আল্লাহ আপনাকে জানিয়ে দেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব, যখন একজন মানুষের জীবনে বিয়ের মতো বড় পরিবর্তন আসে তখন সে কি ইশারা পেতে শুরু করে। এটা শুধু একটি সুন্দর জীবন শুরু করা না, একজন একা মানুষের জীবনে আর একজনকে জড়িয়ে যাওয়া। এই মিলনটা কতটা গুরুত্বপূর্ণ তা আত্মা বুঝে যায়। এই আলামতগুলো মানুষের জীবনে আসে। প্রথমে চলুন জেনে নিই সাধারণত 5টি আলামত, যেগুলো বুঝিয়ে দেয় আপনার বিয়ের সময় ঘনিয়ে এসেছে। প্রথম আলামত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওসিলা তৈরি করেন। যেমন ধরুন, আপনি এমন একটি ঘরে বসবাস করছেন যেখানে অভাব আছে, আয় রোজগার কম, কিন্তু হঠাৎ করে কোনো না কোনোভাবে সহায়তা আসা শুরু হলো, অর্থের ব্যবস্থা হয়ে গেল। বুঝে নিন আল্লাহ আপনাকে এক নতুন দরজার দিকে নিয়ে যাচ্ছেন। অদ্ভুতভাবে রিজিকের দ্বার খুলে যেতে থাকবে, রাস্তাগুলো মসৃণ হতে শুরু করবে। এটি আল্লাহর একটি বড় ইঙ্গিত আপনি নতুন এক জীবনের শুরুর পথে রয়েছেন। দ্বিতীয় আলামত, স্বপ্নের মাধ্যমে ইশারা। আপনি দেখতে পাবেন আপনি সাদা পোশাকে আছেন, নানা রঙের দৃশ্য চোখে পড়ছে। আপনি কোনো রাস্তায় হাঁটছেন বা পথ বদলে ফেলছেন, নিজের হাতে গাছ রোপণ করছেন, গাড়িতে চড়ছেন, অর্থাৎ জীবনের অগ্রগতি ঘটছে। এসব রুহিনী স্বপ্নে বোঝায় আপনার বিয়ের সময় কাছাকাছি। তৃতীয় আলামত, আত্মার কানেকশন। শুরু হওয়া আপনার আত্মা আগে থেকেই বুঝে নেয় আরেক আত্মা তার দিকে এগিয়ে আসছে। এই সময় আপনি বুঝে বা না বুঝে আগের হারাম সম্পর্ক থেকে দূরে সরে যেতে থাকেন, আপনার হৃদয় তৈরি হতে থাকে। চতুর্থ আলামত, নিজের চেহারা পরিবর্তন। আপনি খেয়াল করবেন আপনার চোখে এক আলাদা আলো, মুখে এক রূপ রং, চেহারা এক প্রশান্তি ও আকর্ষণ। আপনার আত্মা কারো আত্মার সঙ্গে সংযুক্ত হচ্ছে এবং তা প্রকাশ পাচ্ছে বাহ্যিক সৌন্দর্যে। পঞ্চম আলামত, আল্লাহর প্রতি আত্মসমর্পণ ও সংযুক্তির অনুভব। আপনার ইবাদত গভীর হয়ে যাবে, আপনার কল্প অতীতের যন্ত্রণা ভুলে সামনে এগোনোর সাহস পাবে। আপনি দেখবেন ইস্তেগফার, দুরুদ, দোয়া মাধ্যমে বেশি সময় কাটাচ্ছেন। আল্লাহ আপনার অন্তরে কারো আগমনের জন্য প্রশস্ততা দিচ্ছেন। এইসব ইশারাগুলো শুধু কাল্পনিক না, এসব আলামত রুহিণীভাবে আপনার কল্পকে প্রস্তুত করতে থাকে। যদি আপনি এই আলামতগুলোর ভিতরে নিজেকে খুঁজে পান তাহলে নিজেকে প্রস্তুত করুন। হয়তো আপনার সেই দীর্ঘদিনের দোয়া কবুলের সময় ঘনিয়ে এসেছে। হয়তো আল্লাহ আপনাকে কারোর সাথে সাপোর্ট করতে যাচ্ছেন, যে আপনাকে দুনিয়াতে সুখ দেবে আর আখিরাতেও সঙ্গী হবে।